এখন আমাকে স্বামীর হাত থেকে বাঁচতে গেলে এছাড়া আর কোনো উপায় নেই গো। এই ওষুধখানা একটু বেশি করে খেলে পেট ছাড়তে পারে, খুব বমিও হবে, আর তার সঙ্গে থাকবে আমার একটু যেন গেলুম গেলুম। এত বড় সাজাখানা যেমন তুমি আমায় দিয়েছো, তেমনি আমি এই সংসার ছেড়ে চললুম, পারো তো বাঁচাও। আর বাঁচলে বলবো, মনের দুঃখে আমি এই দুনিয়া ছেড়ে চলে যেতেই চেয়েছিলুম। কেন বাঁচালে গো আমায় তুমি, কেন বাঁচালে? বেশ হবে, এতে মেয়েকেও একটু জব্দ করা যাবে, আর ওই টাকা টাকা করে ঘ্যান ঘ্যানও করবে না। সব দিক থেকে ভালো হলো। ওষুধটা খাই। এই কেনে বরং শুয়ে পড়ি। কই দেখি একবার ভালো করে। বাহ, কি অপূর্ব দেখতে লাগতেছে তোমার কিরণ। প্রাণখান একেবারে জুড়াইয়া গেল আমার। দিদিমণি, আজ আপনি কেন একখান ভালো কাপড় পরলেন না? আজ আমারে কে দেখবো? আমারে কেউ দেখবো না, সকলে তোমারে দেখবো আজ। আমারে যার দেখানোর কথা, তিনি এই জামানি কোটে নাই। কই আছেন, কেমন আছেন, কিছুই জানি না। ভালো, তাড়াতাড়ি যাইতে হইব তো। তাড়াতাড়ি যাইতে পারলে তাই তাড়াতাড়ি ফিরতে পারুম। আমগো আপা কই? আমি তো আর আনিছি, অন ভাই আইলেই বাইরে যেতে পারি। তিনি তো যাইবেন না কইতেছেন, ওই মত বদল করছেন। ওই আমগো সেখানে বেশি সময় তো লাগবো না, ওই জামু আর আসুম, আইতে যাই। স্যার যাইবেন না? তার মানে কই দিদিমণি, কাল রাইতে তো এই কথাখান শুনি নাই। তিনি কখন মত বদলালেন? ওই মানুষটারে একাই বাসায় ফালায় থুয়া আমরা সকলে মিলে চলে যাবো, তাইলে আমি থাকি। না না আপা, আপনারা তো যাইতেই হইব, যাইতেই হইব আপনারে। আপনি না গেলে আমগো কিরণ সাহিত্যের দুঃখ পাইব। কিন্তু স্যার কেন যাইবেন না দিদিমণি? স্যার, স্যার আমরা সকলে কত আশা কইরা আছি। আপনি কি শরীর খারাপ লাগতেছে? দেখেন বকু ভাই, ভাইক না, এরা তো কেউ যাইতে পারতেছে না। আপনি যদি না যান, আমার নিজের মানুষ কইতে আর কে আছে কন দিদিমণি? আপনারাই কয়েকজন মানুষও তো আমার নিজের মানুষ। আমি তো চাইলেও আমার আমরে লইয়ে যেতে পারবো না। চলেন না স্যার, আপনি চলেন না। আমি তো যাইতে অমত করি নাই। তাহলে দিদিমণি, স্যার যা কইতেছেন, স্যারের কোনো আপত্তি নাই?
ব্যাপার খান কি কও দেখি বোন। উনি কইতে পারবেন কিনা জানি না, আমি কইতে আছি। উনি চান না যে আমি আপনাকে লগে মৌখালি যাই। কেন? সে আপনার বোনকে জিজ্ঞেস করেন। কেন দিদিমণি? স্যারের কি অপরাধ? অপরাধ তোমার স্যারের না কিরণ, অপরাধ আমারও না। অপরাধ এই দেশের মানুষ হওয়া। আপনি কি কথা কইতেছেন দিদিমণি? আপনার মুখে এই কথা? কিরণ, আমরা দেশটারে বদলাইতে চাইছিলাম। দেশটি স্বাধীন করছি, মৃত্যুর সঙ্গে লড়াই কইরা দেশটারে স্বাধীন করছি আমরা। তো এখনো বদলাইতে পারি নাই। এই সকল কথার মানে কি দিদিমণি? আপনি হঠাৎ এই অদ্ভুত কথাগুলি কেন করতেছেন? আর আপনি তো আগেও কোনোদিন কর নাই যে স্যারের যাওয়া হইব না, তাহলে হঠাৎ করে কি এমন ঘটলো যে? ঘটছে কিরণ। কি ঘটছে? কই তুমি আমার কিছু কও নাই তো? তুমি দুঃখ পাইবা ভাই ভাই কিছু কই নাই। তুমি না কইলে যে আমি দুঃখ কিছু কম পামু সে এত না। বোন, আমারে কও কি হয়েছে? এইখানে তো সব থেকে আমি বড়, কথা শুই না আমি তোমাকে কিছু বুদ্ধি দিতে পারি। কাল প্রেসিডেন্ট স্যার ফোন করছিলেন। তাই নাকি? হ্যাঁ, ফোন কইরা আমরা কয়জন জামু সেই যাই না গাড়ির ব্যবস্থা করবেন। হ, তারপর? আমি কইলাম আমার লগে একজন গেস্ট যাইতেছেন। নাম শুই না উনি কইলেন। কি কইলেন বোন? উনি কইলেন ওনারে লইয়া যাওয়া ঠিক হইব না। কেন? আমার আমার অপরাধ কি? আমিও তো এই দেশের লেগেই। সেয়া পরের কথা, সমাজ আগে। মানে? মানে যেহেতু আমরা দুইজনে এখনো শাদি করি নাই, তাই নানা মানুষে নানা কথা কইতে পারে। না মানে আসলে কারো সেন্টিমেন্টে আঘাত দেওয়া তো ঠিক হইব না। এই সকল কথা তো আমাকে মাথায় তো কোনোদিন আসে নাই দিদিমণি। উনি কইতেছিলেন আসলে আমি তো একদা ওই স্কুলেরই হেডমিস্ট্রেস আছিলাম, আর আজ সেই সূত্রেই আমি স্কুলে যাইতেছি। এখন আমরা দুইজন যদি একসঙ্গে যাই তাহলে নানা মানুষে নানা কথা কইতে পারে। একজন হেডমিস্ট্রেসের চোখান তো ঠিক রাখতে হইব। তাইলে যে কামখানা অসম্পূর্ণ আছে সেটা সারিয়ে ফেলাইলে হয়? কি কি করতে হবে কি আমারে কও? হিন্দু মতে তোমার সিঁদুর পরাই দেবো তাই তো, নাকি স্পেশাল ম্যারেজ? এই উত্তেজিত হইবার দেখাই আমি তোমার কথাগুলো কইতে চাই নাই। কাম কানে লেখা দেরি করতেছেন কেন দিদিমণি? আমি নিজে খারাইয়া তোমার করে সাথে দিব। আপা আপা আমার বাসায় তো এমন কেউ নাই যে এই ভিন্ন ধর্মের স্বাদী মাইনা লইব। ওনার বাসায় তো তেমন কেউ নাই, আর যারা আছেন তারা ওই মুসলমান বউরে আশীর্বাদ করণের লেখা আসবে না এমন তো মনে হয় না। থাকবার ভেতর তো এক আপনি আছেন আপা। এই কামে আমি কিন্তু বেশি দেরি করতে দিব না বোন।
শাদিটারে আমি কখনোই ধর্ম করতে চাই নাই আপা। তাই দাসটারে যখন পুরোপুরি বদলাইতে পারি নাই, দিদিমণি কইতেছিলাম আজ না হয় আমরা নাই খেলাম। তা হয় না কিরণ, তা হয় না। এটা তো শুধুই তোমার স্কুলের অনুষ্ঠান নয়, বোর্ডেরও অনুষ্ঠান। কিন্তু দিদিমণি আমাকে স্যারে অপমান করা সত্ত্বেও প্রেসিডেন্ট স্যার অ্যাডমিনিস্ট্রেটরও হেলদিগায় তার সকল দিকে নজর দেওয়া লাগে। ভালোই হইল। কি জানো কিরণমালা, একখান নতুন বই ধরছি তো, সারাদিন বাসায় থাকা বইখানটা মন দিয়ে পইরা ফেলাতে পারো। আর এই কথাখান তো তোমার দিদিমণির আমি কইতে পারতেছিলাম না। আমি মৌখালি কেন যাইতে যাইতেছিলাম জানো? এর আগে একবার তোমার দিদিমণির প্রাণ সংশয় হয়েছিল হেলদিগাই। তা যাক, তোমরা আসো, প্রেসিডেন্ট সাহেব নিজে আছেন, আরো মেলা মানুষে তো আছেন। দিদিমণি হ্যাঁ বাহ, তাড়াতাড়ি চল তো এবার, তাড়াতাড়ি আগাইতে হইব। চলো আপা চলেন। মন খারাপ কইরো না বোন, তুমি কত লেখাপড়া জানো। তোমার একখান কথা কই, মুখ্য আপার একখান কথা শোনো। তুমি শাদিরে ধর্ম করতে চাও নাই, ইয়া তুমি নিজের মনে জানলা। কিন্তু বোকা লোক যারা যারা এই ধর্মখানি সত্য ভাবে, তাদের লিগে ধর্মখানি থাকুক না বোন। জিতলো কে? তুমি তো। আর ঠকলো কারা? তারা না। মা, ও মা, ঘুমোচ্ছে নাকি মা? ও মা, মা গো। মা, মা তো কখনো দরজা কানা ভেতর থেকে বন্ধ করে রাখে না কো। এ আবার কোন নতুন নাটক শুরু হলো? ফাঁদে পড়ে গিয়ে এখন কি তবে মা, ও মা, মা গো, আমি কখন থেকে তোমায় ডাকছি মা, একটু দরজাটা খোলো না। ও মা, ও মা, মা তুমি কি রাগ করে দরজা দিয়েছো মা? ও মা, মা, ও মা, মা। আরে কি হইলোটা কি? অন চিৎকার চেঁচামেচি করতেছো কেন? আরে দেখো না, মা সেই কখন থেকে দরজা দিয়েছে, দরজাই খুলছে না, কত করে ডাকছি আমি। সে কি দৌড় খুলছে না কেন? সর পার্বতী, 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 কি হলো? কি দরজাটা খোলো। বাবা, হ্যাঁ? ও বাবা, তুমি কি মায়ের সঙ্গে কোনো কিছু নিয়ে রাগারাগি করেছো নাকি? তাই হয়তো মা মনের দুঃখে দরজা দিয়েছে। আচ্ছা আচ্ছা, শুধু দরজাই দিয়েছে তো নাকি আবার অন্য কিছু? অন্য কিছু মানে? না মা হয়তো মনের দুঃখে কিছু খেয়ে বসলো। ময়না, মুখে দেখছি কিছুই আটকায় না। মানুষের হইলোটা কি? সেটাই তো বুঝতে পারছি না। এই অসময়ে ঘুমানোর মানুষ তো সে নয়। আর যদি ঘুমিয়েও পড়ে, এত চিৎকার চেঁচামেচি
দরজা ধাক্কা দিচ্ছে, কোনো সাড়া দিচ্ছে না কেন? তাইলে তাহলে কি আমি পার্বতীকে ভুল বুঝেছিলাম, তাই সে এমন কিছু করেছে আমার ওই কথাতে? সে কি আমার উপরে এইভাবে প্রতিশোধ নিল? সে কি মনের দুঃখে আত্মঘাতী হলো? এ কি বাবা, তুমি এখনো হাত পা গুটিয়ে দাঁড়িয়ে রইলে কেন? কিছু একটা করো না বাবা। পার্বতী, পার্বতী, তুমি নিশ্চয়ই মায়ের সঙ্গে কোনো অন্যায় ঝগড়া করেছো, তাই জন্যই মা। ইস, আমি যে আজ কেন মায়ের সঙ্গে থাকলুম না কে জানে, কি যে মরণ কম ধরলো আমায়। ও মা, মা, ও মা, মা গো, মা দরজাখানা খোলো না মা, ও মা। সৌজ, কোন কি করা যায় কোন তো? দরজাটা ভাঙতে হবে। দরজা ভাঙবেন? হ্যাঁ হ্যাঁ, ভাঙতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। অলরেডি লেট হয়ে গেছে, কিন্তু ভগবান জানে। ও বাবা, আর এক মিনিটও দেরি করা যাবে না, যা করা তাড়াতাড়ি করো। এসো এসো এসো। ও বাবা, বাবা, মায়ের গা যে বরফের মতো ঠান্ডা গো। ও বাবা দেখো না। পার্বতী, 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 তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারলে? পার্বতী, পার্বতী।